আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা এত কুয়াশা দেখে ভাবছো যে আমি এত সকাল সকাল কোথায় যাচ্ছি। তো এখন বাজে 9টা। তো 9টার সময় কোথায় যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। গাইস, এত কুয়াশা পড়ছিল যে সামনে কি আসছে সেটাই দেখাই মুশকিল ছিল। অনেকটা বাইক জার্নি করার পর অবশেষে ওয়েদারটা ক্লিয়ার হলো, কুয়াশাটা কেটে গেছে। তো এবার আমি পৌঁছে গেলাম আমার যেখানটায় কাজ ছিল, লালদিঘি মেডিকেল সেন্টারে। তো কাজটা কমপ্লিট হতে প্রায় 2:30 বেজে গিয়েছিল, লাঞ্চেরও টাইম হয়ে গেছিল। তাই ভাবলাম লাঞ্চটা কমপ্লিট করে তারপরে বাড়ি যাব। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সকালে এসেছিলাম, ওর অফিস টাইম ছিল, সেজন্য ওর সঙ্গেই চলে এসেছিলাম। আর বাড়ি যাওয়ার সময় একাই যেতে হবে। তোমাদের দাদাভাই বলল যে তোমাকে বাসে তুলে দেব, তুমি একা একা চলে যেও। সত্যি বলতে গাইস, একা কোথাও যেতে আমার একদমই ভালো লাগে না, বাট কিছু করার নাই। তোমাদের দাদা ভাইয়ের জন্য মাঝে মাঝে আমাকে একা একা জার্নি করতে হয়। তো এবার খাবার চলে এসেছে, আর তোমাদের দাদা ভাইকে বললাম খাবারটা তুমি সাজিয়ে দাও। তো কী কী আইটেম ছিল তোমাদেরকে শেয়ার করে চলো। ফার্স্টে সাদা ভাত ছিল, মুগ ডাল ছিল, আর একটা সবজি দিয়েছিল, আর একটা বড়া টাইপের কিছু একটা ঝোল ছিল, যেটা কিসের বড়া সেটা বুঝতে পারলাম না। আর পোলাও ছিল, দই ছিল, মিষ্টি ছিল, স্যালাড ছিল, তারপর পাঁপড় ছিল, আর একটা বেগুনি ছিল, আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। এইগুলোই ছিল আজকের খাবারের মেনুতে। তো যাই হোক, কথা বলতে বলতে খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি বাসে উঠে পড়েছি, তোমাদের দাদাভাই আমাকে বাসে তুলে দিল। এবার হচ্ছে যত জ্বালা, একা একা বাসে যেতে যে কত বোরিং লাগে গাইস, কি বলবো। ফাইনালি আমি বাড়িও চলে আসলাম, আর আমার ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে। সন্ধে হলেই তো গাইস ভাজা বা ঝাল ঝাল খেতে প্রচণ্ড ইচ্ছা করে, তাই আমার বোনকে বললাম যে ঝাল বড়া কিনে আনতে, আর এখন আমরা ওটাই খাচ্ছি। এ পর্যন্তই ছোট্ট একটি মিনি ভ্লগ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।